আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বাফেলোর সকলের পরিচিত, আপনাদের সকলের পরিচিত মুখ, শাহজাহানস হেলথ কেয়ারের ওনার, ফাউন্ডার এবং সিইও খালেদা শাহ। উনি আপনারা অবগত আছেন গত 9ই জানুয়ারি শুক্রবার 279 গিলফোর্ড স্ট্রিটে একটি অনুষ্ঠান আয়োজন করেন। সেই অনুষ্ঠানটি ছিল অ্যাওয়ার্ড সিরিমনি। ওনার এখান থেকে যারা প্রশিক্ষণ নিয়ে উত্তীর্ণ হয়েছিলেন তাদেরকে উনি সার্টিফিকেট প্রদান করেছিলেন। সো সেই অনুষ্ঠানে সফলভাবে ওনারা সম্পন্ন করেছেন। এই সম্পন্ন করাকে উনি কৃতজ্ঞতা জানানোর জন্য আজকে আমাদের মাঝে লাইভে যুক্ত হয়েছেন। সো আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি ওনার কাছে চলে যাব। সালামু আলাইকুম খালেদা আপু। ওয়ালাইকুম আসসালাম বাফেলো বাংলার পক্ষ থেকে আপনাকে আবার স্বাগতম। তো থ্যাংক ইউ। জি, গত 9ই জানুয়ারি আমরা অবগত আছি যে আপনার একটা অ্যাওয়ার্ড সেরেমনি ছিল এবং অ্যাওয়ার্ড সেরেমনিটি আমরা দেখেছি অত্যন্ত সুন্দরভাবে আপনি সফল হয়েছেন। সো আপনার কাছ থেকে বিস্তারিত আমাদের দর্শকরা শুনতে চাই। রাইট, সো আমাদের এই অ্যাওয়ার্ড সেরেমনি ছিল আমাদের ফ্লোবারমি প্রি রেকুইজিট ক্লাস কমপ্লিট করার জন্য অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল আমাদের স্টুডেন্টসদেরকে ওদের এফর্টস রেকগনাইজ করার জন্য। সো দ্যাট নাইট এই রাতে ইভেন্টের রাতে আমরা বলছিলাম যে হোয়াটস দ্য ওয়ার্ড ফর দ্য নাইট, শব্দটা কি হবে আজকের রাতের শব্দ, অ্যান্ড শব্দটা ছিল এফর্টস। সো আমরা নিয়মিত আমরা দেখি যে অ্যাওয়ার্ডস যারা পায় ওদের মানে এন্ড রেজাল্ট সেলিব্রেট করা হয়, বাট আই ওয়ান্টেড টু হাইলাইট যে ওদের যে মানে কষ্ট তারপর ওদের যে এফর্টটা এটা হাইলাইট করার জন্য আমরা এই অ্যাওয়ার্ড সেরেমনিটা করেছিলাম। সো তারা মানে কি কি প্রশিক্ষণ নিয়েছিল আপনি যদি একটু সংক্ষেপে আমাদের হ্যাঁ, দর্শকদের। সো ওরা মানে আমাদের যে এই প্রি রেকুইজিট ক্লাসের নাম কি হলো মেডিকেল ফাউন্ডেশন। সো এই মেডিকেল ফাউন্ডেশন ক্লাসে শেখানো হয় অ্যানাটমি ফিজিওলজি এবং মেডিকেল টার্মিনোলজি। সো হিউম্যান বডির সব কিছু যে সিস্টেমসগুলা এইটা মানে ব্রিফলি বাট অলসো ইন ডিটেলস শেখানো হয় যাতে ওরা যখন কোর প্রোগ্রামে চলে যাবে টু লার্ন অ্যাবাউট ফ্লোবাটমি একটু সহজ হয়ে যায়। রাইট, সো মেডিকেল টার্মিনোলজি যে সময় লার্ন করবে ইন দ্য প্রি রেকুইজিট ক্লাস, কোর প্রোগ্রামে যাওয়ার পরে এই ওয়ার্ডসগুলো এই ল্যাঙ্গুয়েজটা ফ্যামিলিয়ার হয়ে যাবে। সো এটা সহজ করার জন্য আমাদের এই প্রি রেকুইজিট ক্লাসটা। কতজন শিক্ষার্থী আপনার এই লাস্ট যে অ্যাওয়ার্ড সেরেমনি দিছেন, কতজন শিক্ষার্থী অংশগ্রহণ সো করেছে? আমাদের 5 জন ছিল, 5, আর আমাদের যারা গ্রাজুয়েট করবে উই হ্যাভ কারেন্টলি 12 enrolled, 12 জন enrolled। সবাই কৃতকার্য হয়েছে, সো উত্তীর্ণ যারা হয়েছে। যারা প্রিরেকুইজিট নেই নাই, সো উই হ্যাড 5, রাইট। সো যারা প্রিরেকুইজিট নেই নাই দ্যাটস বিকজ ওরা একটা প্লেসমেন্ট টেস্ট নিছিল, এন্ড প্লেসমেন্ট টেস্ট ওরা পাস করছে উইথ 75% or higher, যার কারণে যে প্রিরেকুইজিট ক্লাসটা ওদের জন্য অপশনাল হয়ে গেছিল। সো অপশনাল মিনিং ওরা চাইলে নিতে পারবে, না চাইলেও ওরা ইনাফ নলেজ আছে ফর দেম টু কোর প্রোগ্রাম নিতে, ইনাফ নলেজ আছে। সো ওরা ওয়েটিং লিস্টে ছিল যে জানুয়ারিতে ওরা কোর প্রোগ্রাম শুরু করবে। তো কেউ যদি আগ্রহী হয় আপনাদের এই কোর্সে অংশগ্রহণ করার জন্য, তাহলে কিভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারবে? সো আমাদেরকে ইমেল করতে পারবেন info@shahjans.com। সো আমি অ্যাওয়ার্ড সেরেমনির রাতে বলছিলাম যে আমাদের ফ্লোবাটমি প্রোগ্রামের 3 tiers আছে। সো 3 tiers হলো যারা কোনো হেলথ কেয়ার ব্যাকগ্রাউন্ড, হেলথ কেয়ার এডুকেশন ওর এক্সপিরিয়েন্স নাই ওদের জন্য এই যে প্রি রেকুইজিট প্লাস কোর প্রোগ্রামটা। সো উইদিন 6 months ওরা ইনাফ নলেজ গেইন করতে পারবে টু সিট ইন ফর দ্য ন্যাশনাল ফ্লোবাটমি সার্টিফিকেশন এক্সাম। তারপর আমাদের মিড টিয়ার হলো যারা একটু হেলথ কেয়ার ব্যাকগ্রাউন্ড অথবা এডুকেশন আছে, সো মানে মেডিকেল টার্মিনোলজি, অ্যানাটমি এন্ড ফিজিওলজি একটু বুঝে। সো ওদেরকে আমরা এই যে প্লেসমেন্ট টেস্টটা দেই টু সি ইফ ইউ নো ইনাফ to go into the core program. So যদি আমরা দেখি that ওরা 75% or higher score করছে, then যে prerequisite ক্লাসটা স্কিপ করে core program এ যেতে পারবে, where আমরা ওদেরকে prepare করবো to take the national exam.
এটা হলো মিড লেভেল। তারপর আমাদের ফ্লোবারমি অ্যাক্সেলারেটেড প্রোগ্রাম আছে। সো এটা হলো যারা হেলথ কেয়ার ফিল্ডে অথবা মেডিকেল ফিল্ডে অলরেডি কাজ করতেছে, ওর এক্সপিরিয়েন্স আছে, and they just want to either certification renew করতে চায় or certification gain করতে চায়, ওদের জন্য এটা হলো। So এটা very quick 6 weeks program, 2 days a week, 3 hours a day. Blended learning options available, meaning ওরা virtually class নিতে পারবে, তারপর hands-on training in person এসে নিতে পারবে। ওকে, এই কোর্সের মানে ডিউরেশনটা কত দিনের? সো ডিপেন্ড করে, ফুল যারা হেলথ কেয়ার ব্যাকগ্রাউন্ড নাই ওরা উইদিন 6 মান্থস শেষ করতে পারবে। মিড লেভেল অলসো আমরা 6 মান্থস রেকমেন্ড করি, আর অ্যাক্সেলারেটেড হলো 6 উইকস। 6 উইকস হলো আবার মানে ফুল টাইম না, 6 এর উইকস। জন্য কি নির্দিষ্ট কোনো যোগ্যতার প্রয়োজন যে না যে কেউ করতে পারবে? Only requirement হলো যে at least junior like 11th grade and higher হতে হবে। So anyone younger than junior or 11th grade. বয়সের কোনো লিমিট আছে কিনা? আমরা like to teach the program like classes শুরু করার জন্য আমরা কোনো limitation রাখি না বয়সের, but যখন national exaমের জন্য বসতে হবে, that time 18 or over হতে হবে। So আমাদের award ceremony রাতে আমরা বলছিলাম one of our youngest students ছিল 17 years old. So মানে she very interested to explore the healthcare medical field. So আমরা মানে ওকে না বলবো না, because আমাদের গোল হলো to উৎসাহ দেওয়ার জন্য। So এটা হলো আমাদের মেইন গোল। So আমরা মনে করি যে just because যে ন্যাশনাল এক্সামের জন্য 18 হতে হবে, that doesn't mean 18 থেকে শুরু করে আমি শেখা শুরু করবো, রাইট? So 18 এর আগে আমি শেখা শুরু করতে পারবো, যাতে when I turn 18 আমি এক্সামের জন্য রেডি। সো এইটা আমরা মাথায় রেখে আমরা আমাদের 17-year-old স্টুডেন্টসকে নিছি। সো ইনশাল্লাহ যখন ও 18 হবে মানে she should be able to pass the exam. এবং আপনার এখানে স্টুডেন্টরা কি শুধুমাত্র আমাদের বাঙালি কমিউনিটির নাকি অন্যান্য? সো এটা ফার্স্ট টাইম আমাদের বাংলা কমিউনিটিতে আমি এই আউটরিচ ইভেন্ট করছিলাম ব্যাক ইন 2024 আই বিলিভ, অ্যান্ড গ্রেট ফিডব্যাক পেয়েছি আমাদের বাংলাদেশি কমিউনিটি থেকে। অনেক মানুষ ইন্টারেস্ট ছিল। সো ইভেন দো আমি এটা টিচ করতেছি ফর অ্যাবাউট 9 years নাও, first time আমি এটা টিচ করতেছি under my business name, which is Shahjahan's Healthcare Training and Services, and this is the first time আমি বাংলাদেশি তারপর মুসলিম, I have had most of the students যারা sign up করছে ওরা মুসলিম, and Bangladeshis also, so first time বাংলাদেশির জন্য আমি এটা শুরু করছি। হ্যাঁ, সো এই কমিউনিটির জন্য যে এই হেল্পটা করতেছেন বা সেবা করতেছেন, আপনার কেমন লাগতেছে, আপনার অনুভূতি? আমার লাইক অনেক ভালো লাগতেছে, বিকজ আমার বাবার মানে স্বপ্ন ছিল যে অলওয়েজ আমার বাবা বলতো যে যখন বড় হবা নিজের রুটসটা ভুলবা না, তুমি কোন দেশ থেকে আসছো, কোন মানুষ তোমাকে হেল্প করছে ওদেরকে ভুলবা না, ডোন্ট ফরগেট দোজ হু হেল্পড ইউ, যাতে না ভুলা। রাইট। সো আমি লাইক বাংলাদেশি কমিউনিটিকে সার্ভ করা, লাইক আই ট্রুলি ফিল, আমার বাবা মারা গেছেন, মে আল্লাহ forgive him and have mercy on his soul, আমিন। সো আমার বাবা মারা গেছেন, বাট আমি যখন শুরু করছি এই বাংলাদেশি স্টুডেন্টসদেরকে নিয়ে, মুসলিম স্টুডেন্টসদেরকে নিয়ে এই ক্লাসটা, আমি লাইক ট্রুলি ফিল করতেছি যে আমি আমার বাবা যে আমাকে নিয়ে যে স্বপ্ন ছিল যে আমি এটা ফুলফিল করতেছি। সো আমি ফিল করি লাইক ভেরি গ্রেটফুল। এটা সম্ভব হতো না যদি আমাদের বাংলাদেশি কমিউনিটি আমাকে সাপোর্ট না করতো, বিকজ বাংলাদেশি কমিউনিটি থেকেই আসছে আমাদের বাংলাদেশি স্টুডেন্টস গুলা। সো এটার জন্য আমি অনেক গ্রেটফুল। আর গত যে ইভেন্টটা হয়েছিল অ্যাওয়ার্ড সেরেমনি, এই সম্পর্কে কি কিছু বলবেন? আপনার তো মনে হয় আজকে একটু আমাদের এই সম্পর্কে সবাইকে ধন্যবাদ জানাবেন আপনি। রাইট। সো আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ভলান্টিয়ার্সদেরকে। আমাদের ভলান্টিয়ার্স অনেক বিহাইন্ড দ্য সিনস অনেক হার্ড ওয়ার্ক করতেছে, অনেক অল দ্য টাইম, মানে ইভেন নাইট টাইমে আমি 3 in the night time 4 in the night time কল করে বলতেছি যে আমার এটা লাগবে সেটা লাগবে, বিকজ আমরা সবাই দিনে কাজ করতেছি, রাইট? সো দ্য অনলি টাইম আমরা টেক আউট করতে পারি ইজ
after work, right? After like 9 to 5 যারা কাজ করতেছে, so যারা volunteer করতেছে ওরা night time এ evening time এ night time এ help করতেছে, so I am very thankful, I am so grateful আমাদের volunteers দের জন্য। তারপর আমাদের supporters যারা মানে আসতে পারে না অথবা জাস্ট সাপোর্ট করতেছে, কল করে, টেক্সট মেসেজ করে, ইমেল করে, ওদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। তারপর আমাদের partners like Buffalo Bangla, Buffalo Dorpon TV, I am very grateful because যারা মানে আমাদের ইভেন্টে আসতে পারে নাই, বাফলো বাংলা এবং দর্পণ টিভি ওরা আমাদের ইভেন্ট ওদের বাসায় নিয়ে গেছে through their lens, so I am so grateful for Buffalo Bangla and Buffalo Dorpon TV. তারপর আমাদের স্পন্সর্স না হলে এই ইভেন্টটা মানে কি বলে সার্থকতা না। right, exactly, so it's all team effort, you know, team effort, মানে আমার একটা vision ছিল, আমার একটা goal ছিল, and আমি এটা communicate করছি আমার টিমের সাথে, and ওরা বলছে ওকে ওদেরকে লাগবে, and the you know the thing that I'm really grateful for is যখন আমি বাংলাদেশি কমিউনিটিতে reach out করছি, the organizations, the sponsors that I reached out to, ওরা just ওদেরকে আমি আমার ভিশনটা বলছি, আমার গোলটা বলছি, and ওরা বলছে ওকে আপু কি লাগবে, right? and এই যে হেল্পটা যে আমি পাইছি, like I am so grateful for that. আমার মানে I feel like আমাদের যে একটা like sisters brother bond, like even though রক্তের কোনো মানে সাপোর্টটা পেয়েছি, হ্যাঁ, so এটা like I feel very grateful. so আমাদের sponsors অনেক sponsors ছিল, but আমি just a few name করতে চাই. so we had Buffalo Helping Hand যে আমাদের ভেন্যুটা স্পন্সর করছিল, তারপর তাজ প্রপার্টি গ্রুপ যে আমাদেরকে ফুড স্পন্সর করছিল, তারপর দ্য লেমন পাপ শপ যে আমাদেরকে যে আমাদের ব্যাকড্রপটা এগুলা ডিজাইন করে দিছিল, তারপর Buffalo Bangla and Buffalo Dorpon TV. so I am very grateful for and Buffalo Tikka House also, because last minute এসে আমাদের মাইক তারপর সাউন্ড সিস্টেম এটা মানে আমার মাথায় ছিল না, so Buffalo Tikka House আমাদেরকে রেস্কিউ করছে very last minute, it was like 2 a.m. the night before, ওরা এসে আমাদের এটা আমি arrange করে এবং আরো কিছু বিশেষ অতিথিও ছিলেন। of course, yes, so আমাদের district 1 legislator Lawrence Dupree ছিলেন আমাদেরকে সাপোর্ট করার জন্য, তারপর আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য to continue doing the work that we're doing. তারপর City of Buffalo থেকে সাহি চৌধুরী ছিলেন, তারপর আমাদের Help for Bangladesh Community ব্রাদার আজিজ ছিলেন, আরো অনেক ছিলেন, রাইট? সো আমি স্টিল নিউ ইন দ্য বাংলাদেশি কমিউনিটি, সো অনেক নাম আমার পুরাপুরি লাইক মাথায় হয় নাই, বাট ফেস গুলা আমার মনে আছে, সো ইনশাল্লাহ আমি যদি কারো নাম mention na kori, like I hope that you will forgive me inshallah. And also like Talha Bakht was also there, a very big businessman here in Buffalo, New York. We did get his support on our next support page event, so yeah. আপনার কি কোনো আপকামিং ক্লাস বা ওয়ার্কশপ রয়েছে? জি, so আমাদের we have আমাদের few workshops তারপর ক্লাসেস শুরু হইতে চাইতেছে। আর কারা কিভাবে অংশগ্রহণ করতে পারবে বা কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে একটু যদি বিস্তারিত বলতেন। Oh, one other thing I will mention করতে চাই, so আমাদের ইভেন্টে আমরা একটা Phlebotomy Jeopardy game প্লে করছিলাম, রাইট? ইভেন্টের দিনে, সো আমাদের 5 টিমস ছিল, and 5 টিমস ওরা নিজের নামটা মানে কি বলে সিলেক্ট করছে, সো আমাদের উইনার ছিল দ্যাট আই থিংক আমাদের যে লাইভ ছিল মানে stopped before we can announce the winner, but আমাদের winner for the Phlebotomy Jeopardy game ছিল the Buffalo Mafia team, and এই টিমে ছিল brother Kareem, আপনি ছিলেন brother Mahbub, Sahi ছিল Sahi Chaudhary from City of Buffalo, brother Aziz ছিলেন, brother Hamdan ছিলেন, and brother Adam ছিলেন, so আপনারা সবাই ছিলেন আমাদের এই
গেম উইনার। আপনারা উইন করছেন একটা উইন্টার গিফট বাস্কেট, সেখানে ছিল থ্রো ছিল, হট চকলেট ছিল, তারপর মাস্ক ছিল, কিউট জিনিস ছিল। জি এর সাথেও ছিল একটা গিফট সার্টিফিকেট টু ওয়ান অফ আওয়ার, এটা মানে ওয়ার্কশপটা সিলেক্ট করা হয় নাই, বাট এনি ওয়ার্কশপ। সো একটা গিফট সার্টিফিকেট টু ওয়ান অফ আওয়ার ওয়ার্কশপ। সো আপনারা ডিসাইড করছিলেন দ্যাট নাইট দ্যাট এই গিফট সার্টিফিকেটটা আপনারা গিভ অ্যাওয়ে করতে চান হ্যাঁ টু দোজ হু আর ইন্টারেস্টেড। সো আপনি বলেন এটা মানে কেন আপনারা নিজেদের জন্য um, রাখেন নাই? আসলে আমরা এই কারণে করছি যে অনেকে আছে আমাদের কমিউনিটিতে যে যাদের এই কোর্সটা এই ওয়ার্কশপটা আসলেই জরুরি, রাইট। তো তারা সুযোগ পাচ্ছে না বা কোনোভাবে মিলাইতে পারতেছে না। তো আমরা এই সার্টিফিকেটটা তাদের জন্য আমরা রাখছি গিফট হিসেবে। আমরা যেহেতু পাইছি উপহার, তো আমরাও চাইতেছি এটা এমন কাউকে দেই যে সঠিকভাবে কাজে লাগাতে পারবে। এবং আপনার এই ওয়ার্কশপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কেউ চাইলেই সহজে অংশগ্রহণ করতে পারে না, যেহেতু একটা সুযোগ পেয়েছে আমরা চাই তারা কেউ কাজে লাগাক। হ্যাঁ। সো যদি কেউ ইন্টারেস্ট থাকেন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন বা খালেদা আপুর সাথে যোগাযোগ করবেন, উনি ব্যবস্থা করে দেবেন। another thing আমি নোটিস করছি যে গিফট বাস্কেটে যেগুলো জিনিস ছিল, জি এগুলো জিনিসও আপনারা ডিস্ট্রিবিউট করে দিছেন, হ্যাঁ লাইক শেয়ার করছেন উইথ শেয়ার করছি এভরিওয়ান। আমরা। জি So that's very kind of you, the whole team. জি So thank you so much for that. So যারা ইন্টারেস্টেড এই গিফট সার্টিফিকেট নেওয়ার জন্য আমাদেরকে ইমেল করতে পারেন at info@shahjans.com. আপনাদের লোকেশনটা যদি একটু বলে দিতেন। হ্যাঁ, সো আমাদের সিপিআর ক্লাস, তারপর ফ্লোবারমি ক্লাস, ওয়ার্কশপ, আমাদের ওয়ার্কশপ অ্যাকচুয়ালি ডিফারেন্ট লোকেশনে হোস্ট করা হয় আমাদের পার্টিসিপেন্টসদের জন্য। বা সরাসরি আপনাদের অফিসের ঠিকানাটা দিন। হ্যাঁ, সো এটা হলো 1110 ক্যানমোর অ্যাভিনিউ, বাফালো, নিউ ইয়র্ক 14216। তো আপনারা যদি আমার অফিসে আসতে চান, দেন প্লিজ আমাকে কল করবেন ওর ইমেল করবেন ওর টেক্সট করবেন। বেস্ট ফর্ম অফ কমিউনিকেশন হলো ইমেল করা। ইমেল করলে একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবো, and ইনশাল্লাহ উই ক্যান মিট দেয়ার। সো দ্যাটস 1110 ক্যানমোর অ্যাভিনিউ, বাফালো, নিউ ইয়র্ক 14216। আমাদের সাইন শাহজাহানস লেখা না, আমাদের সাইন লেখা থাকবে সি, the letter C, the number 4, CME. It stands for Center for Continuing Medical Education. So C for CME. আর আপনারা ব্যাক পার্কিং লটে পার্ক করে ব্যাক ডোরে এন্টার করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এই গিফট সার্টিফিকেটটা কয়জনই ইউজ করতে পারবে না একজনের জন্য? একজনের জন্য। শুধুমাত্র একজনের জন্য। একজনের জন্য। সো দর্শকরা, আপনারা যারা আগ্রহী, আপনারা একজন এটাতে ইউজ করতে পারবেন। তো যারা এই মুহূর্তে লাইভ দেখছেন, আপনারা যত দ্রুত সম্ভব যে আমি এই ওয়ার্কশপে জয়েন করতে চাই, আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন, অথবা শাহজাহানস হেলথ কেয়ারের সাথে যোগাযোগ করুন, বা ইমেল পাঠিয়ে দিন। আমরা ইমেলটা এড করে দেবো ক্যাপশনে অথবা কমেন্ট বক্সে। আপনারা এখানে ইমেল করলে উনি যে আগে করবেন, আগে আসবেন এইরকম Should we do that? Okay. সো আগে আসলে আগে পাবেন, এই ভিত্তিতে আপনাকে এই সার্টিফিকেটটা দেয়া হবে, আপনারা এই ওয়ার্কশপে জয়েন করতে পারবেন। সো ওয়ার্কশপ গুলো যারা যেগুলো ওয়ার্কশপ আমাদের স্কেজুলে আছে ফর দিস মান্থ হলো, সো আমাদের ফ্লোবারমি কোর প্রোগ্রাম যারা প্রি রেকুইজিট শেষ করছে, যাদের জন্য আমাদের যে অ্যাওয়ার্ড সেরেমনি ছিল, ওদের কোর প্রোগ্রাম শুরু হবে ওয়েডনেসডে জানুয়ারি 21st। এটা হবে 5 p.m. to 8 p.m. সো আমাদের ফ্লোবারমি প্রি রেকুইজিট এবং কোর প্রোগ্রাম weekly 2 times a day হয়, usually Mondays and Wednesdays 5 to 8 p.m. So core program শুরু হবে January 21st 5 to 8 p.m. তারপর আমাদের যে আমি মেনশন করছিলাম আমাদের ইভেন্টের রাতে যে সিপিআর ক্লাস, আমাদের বাংলা ফ্রেন্ডলি সিপিআর ক্লাসটা করার জন্য আমাদের যারা হোম হেলথ এইড করতেছে, যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট করতেছে, সিপিআর লাগবে বাট ওরা একটু চায় বাংলাতে এক্সপ্লেইন করতে, সো ওদের জন্য আমরা বাংলা ফ্রেন্ডলি সিপিআর ক্লাস আনতেছি ফ্রাইডে January 23rd. So CPR class for the Bangladeshi community will be on Friday January 23rd. তারপর আমরা বলছিলাম আমাদের মিনি অ্যান্ড ইউথ এন্টারপ্রেনিউরস ওয়ার্কশপ, আমাদের ফার্স্ট ওয়ার্কশপ এই বছরের হবে February 5th.
February 5th at 5:30 p.m. তারপর লাস্ট আমাদের ওয়ার্কশপ, নতুন ওয়ার্কশপ যে আমরা দিস ইয়ার লঞ্চ করছি হলো ফেথ অ্যান্ড ওয়েলনেস ওয়ার্কশপ। সেটা ফার্স্ট ডে হবে থার্সডে জানুয়ারি 29 at 5:30 p.m. সো কি প্রতি মাসে ওয়ার্কশপ গুলা করেন? জি, প্রতি মাসে একবার বা দুইবার করেন নাকি? at least 2 times আমরা ট্রাই করি। সো ডিপেন্ড করে প্যারেন্টসের ফিডব্যাকের উপরে। সো প্যারেন্টস যদি আমরা যদি দেখি যে প্যারেন্টস আমাদেরকে বলতেছে হ্যাঁ এইগুলা আমাদের বাচ্চাদের জন্য হেল্প হইতেছে আর আমাদের জন্য হেল্প হইতেছে, আমরা আরো ফ্রিকোয়েন্ট ওয়ার্কশপ চাই, দেন আমরা ট্রাই করি টু ফিট মোর, বাট অ্যাটলিস্ট দুইটা আমরা যদি দুইটা মিনিয়ন ইউথ এন্টারপ্রেনার্স ওয়ার্কশপ করি, দেন আমরা দুইটা ফেথ অ্যান্ড ওয়েলনেস করি, তারপর দুইটা মেন্টাল হেলথ করি। সো আমরা ট্রাই করতেছি ওর সিপিআর দুইটা করে। সো দুইটা করলে মানে উই হ্যাভ জাস্ট 4 weeks and a month. সো হ্যাঁ, হ্যাঁ। তো আপনাদের এই কোর্সটা বা আপনাদের এই সেবাটা সকল কমিউনিটির জন্য জি, উন্মুক্ত। সকল শুধুমাত্র আমাদের বাঙালিদের জন্য এটা একটা স্পেশাল। স্পেশাল, কাজ আমি নতুন শুরু করছি বাংলাদেশি কমিউনিটির সাথে জড়িত হওয়া। না, অনেকেই জানতে চায় যে এটা হয়তো বাঙালিদের একটা প্রতিষ্ঠান, হয়তো অন্য কেউ আর এন্ট্রি করতে পারবে না, এরকম তো কিছু না। এরকম না, আমি শুরু করছি নন বাংলাদেশিদেরকে নিয়ে in 2018. সো এখন লাইক আমার বাবা যখন বলছিল যে নিজের মানুষকেও হেল্প করবা, হ্যাঁ। সো সে সময় আমি চিন্তা করছিলাম আমি তো নিজের মানুষের জন্য কিছু করতেছি না, আই হ্যাভ টু বি মোর ইন্টেনশনাল, রাইট? সো আমি ইন্টেনশনালি বাংলাদেশি কমিউনিটিকে রিচ আউট করছি ইন নভেম্বর অফ 2024। তারপর সেখান থেকে আমার বাংলাদেশি কমিউনিটিদের সাথে কাজ করা শুরু হলো। সো সবার জন্য এটা। সো আপনার এই মহতী উদ্যোগকে আমরা স্বাগতম জানাই এবং আমাদের কমিউনিটির সকলকে বলবো আপনারা যারা এই কোর্সে আগ্রহী ওনাদের সাথে যোগাযোগ করবেন এবং প্রতি মাসে ওনাদের একটা বা অ্যাটলিস্ট দুইটা ওয়ার্কশপ Right. থাকে, ওয়ার্কশপ গুলোতে জয়েন করার আপনারা চেষ্টা করবেন, তাহলে অনেক কিছু আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কনফিউশন থাকে, ওনাদের সাথে ওনারা আপনার সকল প্রশ্নের উত্তর দিবেন। তো ধন্যবাদ আপু আপনার আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য। আর ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য এন্ড সময় দেওয়ার জন্য। সো দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম শাহজাহানস হেলথ কেয়ার এর ওনার এবং সিইওর সাথে, চমৎকার মুহূর্ত কাটালাম ওনার সাথে। তো আপনারা যারা এই কোর্সে আগ্রহী ওনাদের সাথে যোগাযোগ করবেন। আর যে ফ্রি সার্টিফিকেটটা ছিল আমরা উইন করেছিলাম, আপু ঘোষণা দিয়েছিলেন এবং আমরা ঘোষণা দিয়েছি যারা ওয়ার্কশপে আগ্রহী করতে, আপনারা ওনাদের ইমেইল অথবা অফিসে গিয়ে যোগাযোগ করবেন, তাহলে আগে আসলে আগে পাবেন এই ভিত্তিতে আর কি। তো আমরা ইমেইলটা কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা ওনাকে ইমেইল করবেন। আর আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।